Bismillahirrahmanirrahim. Hi, dear learners. How are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, English is international language. So, আমাদেরকে ইংরেজি ভাষা শিখতে হয়। Dear students, ইংরেজি ভাষা the whole world is based on English. ইংরেজির উপর ভিত্তি করে চলে dear students. তাই আমাদেরকে ইংরেজি ভাষা বাংলাদেশে খুবই গুরুত্ব সহকারে দেখে, তাই আমাদেরকে ইংরেজি ভাষা শিখতে হয়। তা ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের ইংলিশ গ্রামারটা খুবই প্রয়োজনীয়, সঠিকভাবে ইংরেজি শিখতে, লিখতে এবং পড়তে। তাছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষা আমাদের ইংরেজি গ্রামারটা খুবই প্রয়োজন। তাই ইংরেজি গ্রামার শিখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন এবং আপনার প্রয়োজনীয় গ্রামার শিখতে চাইলে আমার চ্যানেলে শেয়ার, কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন। আর সেই পর্যন্ত ভালো থাকুন। দেখুন আজকে কোন গ্রামার আইটেমটি থাকে। Bismillahirrahmanirrahim. Dear students, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear students, dear learners, শুরু করতে যাচ্ছি ইংলিশ গ্রামার ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, ইংরেজি গ্রামারের আজকের টপিকস থাকছে কমপ্লিটিং সেন্টেন্স। কিভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব ডিয়ার স্টুডেন্টস। Dear students, welcome to my class. I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, completing sentence most important grammatical topics. Dear students, completing sentence যে স্টুডেন্টস এক্সপার্ট বা দক্ষ হয় সে সেন্টেন্স মেকিংয়ে খুব এক্সপার্ট হয়। বিভিন্ন প্যারাগ্রাফ, কম্পোজিশন, অ্যাপ্লিকেশন লেটার অথবা কোনো কিছু সম্পর্কে ডেসক্রিপশন সে সহজে লিখতে পারবে যদি কমপ্লিটিং সেন্টেন্সে এক্সপার্ট হয়। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স শিখতে হলে একদম প্রাথমিক আলোচনা, প্রাইমারি লেসন্স অথবা এলিমেন্টারি লেসন্স, এলিমেন্টারি ডিসকাশন সব কিছুই আজকে আমার ক্লাসে আমি দেখিয়ে থাকবো ডিয়ার স্টুডেন্টস। তাই গ্রামার শিখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্স একটি গ্রামাটিক্যাল টপিকস। আমরা এখানে কমপ্লিটিং সেন্টেন্সের অর্থ যদি জানতে চাই তাহলে এর অর্থ হচ্ছে বাক্য সম্পূর্ণকরণ। ডিয়ার স্টুডেন্টস, বাক্য সম্পূর্ণকরণ, তাহলে আমরা বুঝতেছি কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে বাক্য সম্পূর্ণ করা। তাহলে এটাও আমরা ইঙ্গিত পাচ্ছি যে কমপ্লিটিং সেন্টেন্স আনকমপ্লিটিং একটি সেন্টেন্স দেওয়া থাকবে অথবা অসম্পূর্ণ একটি সেন্টেন্স দেওয়া থাকবে। ওই অসম্পূর্ণ সেন্টেন্সটিকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেক গ্রামাটিক্যাল টপিকস বিভিন্ন নামে আছে, কিন্তু গ্রামার আইটেমগুলো করার ওয়ে, রাস্তা বা পথ একই। তাই একটা গ্রামার আইটেম যদি আমরা খুব মনোযোগ সহকারে শিখি তাহলে অন্যান্য গ্রামার আইটেম আমার সহজ হয়ে যাবে। ডিয়ার, তাহলে আমরা আগে দেখব কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে করে। ডিয়ার স্টুডেন্ট, কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে যা জানা থাকতে হবে। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা গ্রামার আইটেম করতে হলে কী জানা থাকতে হবে, আর যে জিনিসগুলো আমি বলি জানা থাকতে হবে ওই জিনিসগুলো জানা থাকলে ওই গ্রামার আইটেম, ওই গ্রামার টপিক্সটি সহজে করতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে টেন্স জানা থাকতে হবে ভালোভাবে, কারণ টেন্স দিয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা সম্পূর্ণ করব। তারপর আমাদের কনজাংশন জানা থাকতে হবে। ডিয়ার স্টুডেন্টস, কনজাংশন দিয়েই কিন্তু কমপ্লিট সেন্টেন্সটা হয়, তাই কনজাংশন সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তারপর আমাদের মিনিং অফ দ্য সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, আনকমপ্লিটিং সেন্টেন্স, যে সেন্টেন্সটা অসম্পূর্ণ দেওয়া থাকবে ওই অসম্পূর্ণ সেন্টেন্সের অর্থ অবশ্যই জানা থাকতে হবে। এই জন্য মিনিং অফ দ্য সেন্টেন্স অর্থ জানা থাকতে হবে। এই তিনটা জিনিস যদি ভালোভাবে আমরা জানি তাহলে কমপ্লিটিং সেন্টেন্স সুন্দরভাবে করতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি, আই স। ডিয়ার স্টুডেন্ট, আই স অর্থ কি? আমি দেখেছিলাম। ডিয়ার স্টুডেন্টস, ধরো এটা আমি দেখেছিলাম, এটাকে কমপ্লিট করার জন্য বলছে। এখন এটার উত্তর অনেকগুলো হতে পারে। আমি দেখেছিলাম কি হতে পারে? একজন মানুষ। আমি দেখেছিলাম
একজন মহিলা, আমি দেখেছিলাম একটি পাখি। বিভিন্ন ভাবে আমরা এটা সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি ডিয়ার স্টুডেন্টস। কিন্তু বিভিন্নভাবে করা যায়, কিন্তু দেখো বিভিন্নভাবে করতে গিয়ে আমাদের কি প্রয়োজন হয়। ডিয়ার স্টুডেন্ট, যখন বলছি আমি একটি পাখি দেখি, এখানে মাত্র দুইটা শব্দ দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে ডিয়ার স্টুডেন্টস। দুইটা এ বাট, এই দুটি শব্দ দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট হয়েছে ডিয়ার স্টুডেন্টস। এই দুটি শব্দ দিয়ে যেহেতু সেন্টেন্সটি কমপ্লিট হয়েছে, এটাও অনেক স্টুডেন্ট যদি এটুকুলোকে হবে। কিন্তু ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকটা এক্সাম্পল দেখছি, হোয়েন আই ওয়াজ রিডিং, আই স আমি দেখেছিলাম, হোয়েন আই ওয়াজ রিডিং যখন আমি পড়তেছিলাম। ডিয়ার স্টুডেন্ট, আমি দেখেছিলাম যখন আমি পড়তেছিলাম, এইটাও কারেক্ট ডিয়ার স্টুডেন্ট। একটা স্টুডেন্ট শুধু দুটি শব্দ লিখলেও কমপ্লিট সেন্টেন্স হবে। আবার হোয়েন আই ওয়াজ রিডিং, এখানে চারটা শব্দ আছে, এই চারটা শব্দ লিখলে কমপ্লিট সেন্টেন্স হবে। কিন্তু যে পরিশ্রম বেশি করলো, অথবা যে মাত্র একটি শব্দ লিখলো বা দুটি শব্দ লিখলে সেন্টেন্স কমপ্লিট করলো, দুটার মধ্যে পার্থক্য আছে। এই জন্য ডিয়ার স্টুডেন্ট, আমরা পার্থক্যটা খুঁজে পাবো, আর পার্থক্যটা খুঁজে পাওয়ার পরে আমরা দেখবো আসলে কমপ্লিট সেন্টেন্সটা কীভাবে করতে হয়। ডিয়ার স্টুডেন্ট, এখানে হোয়েন, হোয়েন এখানে কনজাংশন, এই হোয়েন দিয়ে কিন্তু আগের আইসো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, যুক্ত করে একটি সংগতিপূর্ণ অর্থ তৈরি করা হয়েছে। আর এই বাট, দুটোই কারেক্ট, কিন্তু আমাদের যে কমপ্লিট সেন্টেন্স এখন করতে হবে, সেই কমপ্লিট সেন্টেন্স কনজাংশন দ্বারা করতে হবে, কারণ কনজাংশন দিয়ে আমাদের পূর্ণাঙ্গ আরেকটি সেন্টেন্স লিখতে হবে। তাই শুধু একটি শব্দ দিয়ে কমপ্লিট সেন্টেন্স হয় ঠিক আছে, কিন্তু পরীক্ষা বা পরীক্ষার উপযোগী আমাদের যে কমপ্লিট সেন্টেন্সগুলো করতে হবে সেগুলো হচ্ছে কনজাংশন দিয়ে। তাই আমরা এই কনজাংশনগুলোকে একটু আগে দেখে নিতে হবে, আর কনজাংশনগুলো দিয়েই কিন্তু আমাদের কমপ্লিট সেন্টেন্স করতে হবে। আর এই কনজাংশনগুলো দিয়েই কিন্তু আমাদের কমপ্লিট সেন্টেন্স বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে বিভিন্ন পরীক্ষায় আসে এমন কিছু কনজাংশন, শুধু পরীক্ষা না, বিভিন্ন ভার্সিটি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, জব অ্যাডমিশন টেস্ট বা জব টেস্ট, বিভিন্ন পরীক্ষা, এক্সাম টেস্টে, বিভিন্ন টেস্টে আমাদের যে কমপ্লিট সেন্টেন্সগুলো বারবার আসে, আমি সেগুলো এখন দেখানোর চেষ্টা করছি ডিয়ার স্টুডেন্ট। আমরা প্রথমে কনজাংশনগুলো দেখে নিই ডিয়ার স্টুডেন্টস। তাহলে কনজাংশনগুলো আমি এখানে দেখাচ্ছি। হোয়েন দিয়ে একটু আগে আমরা দেখেছি সেন্টেন্স তৈরি করা যায়। অনেক সময় হোয়েন থাকবে, হোয়েন থাকলে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে আমরা দেখব। হোয়েন ডিয়ার স্টুডেন্ট, আমাদের আবার একটা জিনিস মনে রাখা দরকার যে এখানে কনজাংশন আমরা দেখাচ্ছি, যদিও হোয়েন দিয়ে আমরা অনেক সময় প্রশ্ন করি, কিন্তু এখানে প্রশ্ন বোঝাবে না, যেহেতু এখানে কমপ্লিটিং সেন্টেন্স আমরা করতেছি। তাই হোয়েন অর্থ যখন, তারপর অ্যাজ অর্থ যেহেতু, এটা দিয়ে আমাদের কমপ্লিট সেন্টেন্স দেয়। তাদের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা নিয়ম আছে, আমরা নিয়মগুলো পরে দেখাবো। সিন্স দিয়ে সেন্টেন্স তৈরি করা যায় ডিয়ার স্টুডেন্টস। তারপরে 4 নম্বর আমরা দেখেছি সো দ্যাট তো যাতে দিয়ে আমাদের কমপ্লিট সেন্টেন্স হয়। তারপরে সো ডটেড দ্যাট দিয়ে আমাদের কমপ্লিট সেন্টেন্স হয়। এটা তাই, এগুলো নিজস্ব আলাদা আলাদা নিয়ম আছে। সো ডটেড দ্যাট অর্থ এতই যে সেন্টেন্সে এটা কোথায় থাকবে, কীভাবে থাকবে, কীভাবে থাকলে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে, নিজস্ব নিয়ম আছে। তারপর যে ইফ অর্থ যদি, এটা দিয়ে পরীক্ষা অনেকবার আসে। ইফের সেন্টেন্স অবশ্যই পরীক্ষা আসে। ইফকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। ইফের যুক্ত সেন্টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স কীভাবে তৈরি করতে হবে আমরা শিখবো নেক্সট ডিয়ার স্টুডেন্টস। তারপরে হচ্ছে আনলেস অর্থ যদি না, পরীক্ষা আসে অনেক সময়, আমাদের আনলেস দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা নেক্সট শিখবো কীভাবে নিয়ম সহ এবং সঠিকভাবে কীভাবে আমাদের দিলে হবে আমরা শিখব। 8 নম্বর আমরা দেখতেছি ডিয়ার স্টুডেন্ট, দো অবলিক অল দুটাই একই অর্থ বহন করে, আবার একই নিয়মে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তাই একসাথে লেখা হয়েছে ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। দো অল অর্থ যদিও ডিয়ার স্টুডেন্টস। তারপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট আমরা দেখি কী কী কনজাংশন আছে। আবার সিন্স আছে ডিয়ার স্টুডেন্টস। সিন্স আমরা প্রথমে একটা সিন্স দেখেছি অর্থ যেহেতু, আর এই সিন্স অর্থ তখন থেকে ডিয়ার স্টুডেন্টস। তখন থেকে এই সিন্স যদি সেন্টেন্সে থাকে, আর অর্থ যদি তখন থেকে দেয়, কখন আবার তখন থেকে দিবে, তখন আবার কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে আমরা শেখাবো ডিয়ার স্টুডেন্টস। এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তারপরে আমরা দেখেছি 10 নম্বর অ্যাজ ইফ অ্যাজ দো ডিয়ার স্টুডেন্ট। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ যেন, এটাও এক নিজস্ব নিয়ম আছে এর করার জন্য, সেন্টেন্স মাঝখানে থাকবে। তারপরে দুটি গ্রামাটিক্যাল টেন্স অনুসারে এগুলো করতে হবে। তারপরে 11 নম্বর আমরা দেখতেছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা
কমপ্লিটিভ সেন্টেন্সের একটা সূত্র। শুধু কমপ্লিটিভ সেন্টেন্স নয়, আমি এ পর্যন্ত যে কনজাংশনগুলো দেখাচ্ছি এই কনজাংশনগুলো গ্রামারের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে। আমি যদি বলি এগুলো দিয়ে কানেক্টর, আমরা কানেক্টর অনেকে চিনি, কানেক্টর করতে হয়, সেন্টেন্স লিঙ্কার বা যেগুলো সেন্টেন্সের সাথে অন্য সেন্টেন্স যুক্ত করে এগুলো আমরা কানেক্টর বলি বা লিঙ্কার বলি। এই লিঙ্কারগুলো আমাদের সেন্টেন্সে এই কমপ্লিটিভ সেন্টেন্স যে লিঙ্কগুলো আবার কানেক্টর একই লিঙ্কার, আবার একইভাবে আমরা এগুলো দিয়ে ট্রান্সফরমেশন করতে পারি ডিয়ার স্টুডেন্টস। তার মানে একই ওয়ার্ড কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এগুলো আছে ডিয়ার স্টুডেন্ট। তাই একটি জায়গায় আবার এগুলো দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব আছে ডিয়ার স্টুডেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব আমরা এই কনজাংশন দিয়ে রাইট ফর্ম ভার্ব নিয়ম করতে পারি। তাই একটা গ্রামার আইটেমে ভালোভাবে আমরা শিখতে পারি, তাহলে আমরা প্রত্যেক গ্রামার আইটেমে দিতে পারবো ডিয়ার স্টুডেন্টস। তারপরে লিস্ট অর্থ যাতে না, মোস্ট ইম্পর্টেন্ট একটা কনজাংশন ডিয়ার স্টুডেন্টস, লিস্ট অর্থ যাতে না। তারপরে আরও মোস্ট ইম্পর্টেন্ট একটা কনজাংশন হচ্ছে স্কার্সলি হ্যাড ডট হোয়েন। এটা আগে পরে ডটে যা সেন্টেন্স থাকবে তারপরে পরেও সেন্টেন্স থাকবে। হার্ডলি হ্যাড আগে সেন্টেন্স থাকবে, পরেও সেন্টেন্স থাকবে। হোয়েনের পরে সেন্টেন্স থাকবে। নো সুনার হ্যাড ডট দেন ডট এরপরে সেন্টেন্স থাকবে। ডিয়ার স্টুডেন্ট, এই তিনটার অর্থ কিন্তু একটি, করতে না করতে। এটা একটা জটিল ধরনের। করতে না করতে অর্থটা কেমন? আসলে অর্থটা ইজি। আমরা অনেক সময় বলি আসতে না আসতে, যেতে না যেতে, আসতে না আসতে। এই জন্য আসতে না আসতে আমরা এই কথাটা বললাম। এই ভাবটা, এই অর্থে যে সংগতিটা দিচ্ছে আমাদের এই কনজাংশন, এই তিনটি ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। এখন আমরা চলে আসছি হোয়াট। আমরা জানি হোয়াট প্রশ্ন, আমাদের প্রশ্ন বোঝায় হোয়াট দিয়ে, কিন্তু এখানে না, প্রশ্ন বোঝাবে না, এখানে কনজাংশন হিসেবে কাজ করবে ডিয়ার স্টুডেন্টস। তারপরে হু অর্থ যে, আমরা হু দিয়ে সেন্টেন্স তৈরি করবো ডিয়ার স্টুডেন্ট। এখানে কমপ্লিটিভ সেন্টেন্স তৈরি করবো, কিন্তু প্রশ্ন বোঝাবে না। হুইচ অর্থ যেটি দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো ডিয়ার স্টুডেন্ট। তারপরে ইট ইজ সাবজেক্ট, তারপরে হুইচ, ইট ইজ সাবজেক্ট, হু পাবলিক হুইচ থাকবে, অর্থটা হচ্ছে সাবজেক্টই। এখানে সাবজেক্ট মানে কি? ইট ইজ সাবজেক্টে যা যদি আই থাকে তাহলে ইট ইজ আই, আমি, অর্থটা হচ্ছে আমি। স্টুডেন্ট যখন আমি এটা বিস্তারিত করাবো এগুলো, তখন আমরা আরও ভালোভাবে বুঝবো ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। স্টুডেন্টস, তারপর আমাদের টিল আনটিল আছে। টিল আনটিল অর্থ যে পর্যন্ত না। স্টুডেন্ট, আমরা টিল আনটিল দিয়ে সেন্টেন্স তৈরি করবো। 19 নম্বর হচ্ছে অ্যাজ সুন অর্থ যে মাত্রই। স্টুডেন্ট, অ্যাজ সুন অর্থ যে মাত্র, এটা অনেক সময় পরীক্ষা আসে। আমরা এটা দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করবো নেক্সটে দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, বিফোর আফটার ব্যবহার আছে আমাদের। অনেক সময় কমপ্লিট সেন্টেন্স বিফোর আফটার থাকলে কীভাবে করতে হয় আমরা শিখবো। ডিয়ার স্টুডেন্ট, তার বোথ ডট অ্যান্ড, অনেক সময় সেন্টেন্স বোথ ডট অ্যান্ড থাকবে, তখন আমরা সেন্টেন্স কীভাবে তৈরি করবো শিখবো। নট অনলি বাট অলসো, শুধু না আরও, অনেক সময় সেন্টেন্স থাকলে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কনজাংশনগুলো অর্থগুলো খুব সম্পূর্ণ মনে থাকতে হবে, কারণ কনজাংশন অর্থ যদি মনে না রাখতে পারি তাহলে আমরা কমপ্লিট সেন্টেন্স করতে আমাদের সমস্যা হবে। তাই আমি অর্থগুলো আগে দেখাচ্ছি। স্টুডেন্ট, 22 নম্বর হচ্ছে আইদার ডট অর, অর্থ হচ্ছে হয় এটি না হয় ওটি, আর নেইদার ডট নট, এটিও না ওটিও না। স্টুডেন্টস, তাহলে অনেক সময় সেন্টেন্স এগুলো থাকলে আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করবো নেক্সটে শিখবো। স্টুডেন্ট, তারপরে ইনস্পাইট অফ ডেসপাইট অফ তা সত্ত্বেও। স্টুডেন্ট, আমরা এটা অনেক সময় সেন্টেন্স থাকলে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে আমরা শিখবো। স্টুডেন্ট, তারপরে বাই উইদাউট, অনেক সময় সেন্টেন্সে বাই থাকবে, উইদাউট থাকবে, অর্থ কিন্তু বাই অর্থ দ্বারা আর উইদাউট অর্থ ছাড়া। স্টুডেন্ট, থাকলে আমরা কীভাবে সেন্টেন্স করবো আমরা শিখবো। স্টুডেন্টস, আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, কারণ আমি আজকে শুধু কনজাংশনগুলোর অর্থ দেখানোর চেষ্টা করেছি, কারণ তোমাদেরকে অবশ্যই নেক্সট ক্লাস করতে হলে এই কনজাংশনগুলোর অর্থ জানা থাকতে হবে। আর আমি আগে বলেছি তোমাদের টেন্স জানা থাকতে হবে, তোমরা টেন্সটা অবশ্যই ভালোভাবে জেনে রাখবা। টেন্সটা দিয়েই কিন্তু আমরা সেন্টেন্স মেকিং করি। আর আমরা জানি সোল অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার অর্থ টেন্স। আর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স। যে মানুষ যখন কোনো ভাষা শিখে, হয়তো শুনে শিখতে হয়, তাকে নিজে প্র্যাকটিস করে শিখতে হলে তাকে টেন্স শিখতে হবে। আর টেন্স শেখার মাধ্যমে সে নিজে শিখতে পারবে কোনো ভাষা। স্টুডেন্টস, তাই আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।